কালকে সন্ধ্যাবেলা 5:30 থেকে 6টার মধ্যে একটু ক্লাবে যাব। চিংড়ি খাচ্ছি, তার উপর এখন দায়িত্ব পড়েছে হচ্ছে চিংড়ি মাছগুলোকে কড়াইতে ছাড়া। টেস্ট নিয়ে হয়ে গেল। আজকে আমাদের দুপুরবেলা রান্না বান্না কিছু হয়নি। লাউ, কাঁচা লঙ্কা, ম্যাঙ্গো নেই, সবই চকলেটের উপর করছিল মাছটা। করলামই তো ভাজলাম। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো দীর্ঘদিন আমাদের হয়তো বেশ অনেকটা দিন ডেলি ব্লগ আসেনি। তার পেছনে অনেকগুলো রিজনস আছে, বাট তোমরা কিছু শর্ট ভিডিও দেখেছো, কিছু ফানি ভিডিও হয়তো দেখেছো, রিলস দেখেছো, লাইভ হয়েছে অনেক খেলা নিয়ে। তো আজকে আবার আমরা ডেলি ব্লগ শুরু করছি। আর আজকে গতকালে একটু শিডিউলটা বলে দিই। গতকাল আমি বেরিয়েছিলাম সকাল প্রায় 9টার দিকে, আর বাড়ি ফিরতে রাত্রি 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তো আজকে আমার ঘুম থেকে উঠতে হয়ে গেছে দুপুর 1টা। বাজারহাট কিচ্ছু করা হয়নি। কালকের দিনটা খুব টায়ার্ড ছিলাম, সেটা নিয়েও রাত্রির 2:30 অবধি প্রায় লাইভ করেছিলাম গতকাল। রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের খেলার ওয়াচানো হয়েছিল, সবার রিকোয়েস্টে সেটা করতে হয়েছিল। তো করে যখন ঘুমিয়েছি 3টে সাড়ে 3টের সময়, তখন আর সকালবেলা উঠতে পারিনি। তো আজকে দুপুরবেলা এখন লাঞ্চ করতে বসেছি, আর আজকে লাঞ্চ করতে বসেই এখন ডেলি ব্লগটা আবার স্টার্ট করছি। আজকে আমাদের দুপুরবেলা রান্নাবান্না কিছু হয়নি। বড় ভাইকে দেখেছো এর আগে আমার ব্লগে তোমরা, বড় ভাইয়ের হোটেল রয়েছে, বড় ভাইয়ের হোটেল থেকে আমরা আজকে নিয়ে এসেছি হচ্ছে গিয়ে এই যে ভাজা মাছ। ঠিক আছে, এটা ভাজা মাছ, এটা আলু সোয়াবিনের তরকারি আর ডাল। এটা দিয়েই ভাতটা আমরা করে নিয়েছিলাম বাড়িতে। এটা দিয়ে আগে লাঞ্চটা সেরে নেবো, তারপর সারাটা দিন কেমন কাটে দেখো। জানি যারা ডেলি ব্লগ দেখো, লাইভেও আমাকে অনেকে লিখেছিল যে ডেলি ব্লগ হচ্ছে না কেন। ঠিক আছে, ডেলি ব্লগ আজকে থেকে আবার শুরু হচ্ছে। যারা ডেলি ব্লগ দেখতে ভালোবাসে জানি, তাদের জন্য আজকে থেকে আবার শুরু হচ্ছে। চেষ্টা করবো কন্টিনিউ করার। বাট সত্যি কথা বলতে কি, এত গরম না, এখনও গরমটা রয়েছে, বাট আমরা কোথাও বেরাতে পারছি না এই গরমে। তো কত আর বাড়িতে বসে কি করা যায়, কি দেখানো যায়, সেই হচ্ছে কি একটা ফ্যাক্টর। তো সেই জন্যই আর কি ডেলি ব্লগটা সেইভাবে হয়ে ওঠে। তো দেখি, গরম তো এখনও রয়েছে, বাট চেষ্টা করব এখন থেকে ডেলি ব্লগ করার। অনেকেই বলছো, তাই আমরাও ভাবলাম যে চলো দেখা যাক। আর শুনছি 5-6 তারিখ থেকে নাকি বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় তাহলে তো খুব ভালোই হবে। চলো আপাতত লাঞ্চ করি, তারপর দেখি সারাটা দিন কিরমভাবে কাটাই। কাজ তো করতে যেতেই হবে, সবারই তো একটা না একটা কাজ আছে। কিরম ভাবে ঝগড়া করছে বাবা, দেখুন। পারবে না। হ্যাঁ, এই চুলটা ঠিক হচ্ছে, চুলটা তো আজকে সব কেটে উড়ে যাবে। উড়ে যাবে পুরো, ছাটা মিলিটারি ছাট। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন ছেলেকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। আর সামনের চুলগুলো ওরও খুব বেড়ে গেছে, একটু ছোট করে দেবো, গরমে মাথার পাতা ঘেমে যাচ্ছে। তাই সৌরভ আমি দুজনেই যাচ্ছি চুলটা কাটাতে। চুলটা কাটিয়ে তারপর ওদের টিফিন দিয়ে আমরা একটুখানি বেরাবো। বেলেঘাটার মধ্যেই থাকবো, বড় জোর কাকুর গাছের দিকে। দেখি কোথায় যাই। তো চলো আগে যাই, ছেলেকে চুলটা কাটিয়ে আনি। ইনি শুয়ে আছেন। হয়েছে, বেরাও তাহলে। আজকে এই নতুন সেলুনটায় আসছে, নতুন এসছে ছেলে আর ওর বাবা দুজনেই চুল দাড়ি কাটছে। দেখি সামনেটা দেখি। এখন টিফিন কিনতে যাচ্ছি, ছেলে আর মেয়ের, ওদেরটা কিনে পাঠিয়ে দিই, আর তারপরে আমরা বাইরে কিছু খেয়ে নেব। এখন আমরা খেতে এসেছি ফুলবাগানে, তরকারি রোলের দোকানে। অনেকদিন খাই না, ছেলে মেয়েকে তো কিনে দিলাম, ওরা স্যান্ডউইচ খেলো নিউমোড়ে থেকে। আর আমরা ফুলবাগানে চলে এসেছি, ওখান থেকে তরকারি রোল খাবো। সৌরভ কি খাবে কিনা জানি না, আমি তো খাবো। তো চলো, যেখানে তরকারি রোলটা খুব টেস্টি। কেমন টেস্ট?
মুখ দিয়ে ইশারা করে বলে দিল। বেঙ্গল ইস্ট বেঙ্গল। ও মামা, মামা, ও মামা, কি গো, কি কি কি, যা লাইট নিবি দিলে কেন? যা অন্ধকার করে দিয়েছে দিদুন। ও মামা, কি 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 হা করে থাকে, হা করে। রসগোল্লা খাবি? হ্যাঁ 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 হ্যাঁ, রসগোল্লা খাবি? রসগোল্লা খাবি খাবি, আর দিন তো হয়ে এসছে। মুখ দিয়ে লাল পড়ছে, লালটা মোচাও। কাপড় দে তো। পড়েছে, ওই তো পড়েছে পড়েছে। ও মামা, মামা গো, কই? বলে দাও, বলে দাও হাই, হাই বলে দাও। হাই বলছে তো, বলছিস বলছিস? হা 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 হা। কতক্ষণে কথা বলবে? কই 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 কই? হ্যাঁ 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 হ্যাঁ, কথা বলবে, কথা বলবে। হ্যাঁ কথা বলবে তো, কথা বলবে। কই কই কই? এই বেরাচ্ছি চুমকিতে বাড়ি থেকে। এখন যাব বাজারে, বাজার করব, তারপরে বাড়ি যাব। এখানে মাছ নিতে চলে এসেছিলাম, তো চিংড়ি মাছ নিলাম। মাছ তো নেওয়া হয়ে গেল। তারপর চলে এলাম সবজির দোকানে। এখান থেকে নিলাম পালং শাক, লাউ, কাঁচা লঙ্কা, এই সবজিগুলো নেওয়া হলো। তারপরে নিলাম হচ্ছে গিয়ে কুমড়ো নিয়ে নিলাম। এই সব কিছু নিয়ে এরপর যাবো বাড়ি। সবজি তো কেনা হয়ে গেছে, এখন মোটামুটি সবই কিনে ফেলেছি। মাছও কেনা হয়ে গেছে, এখন বাড়ি থেকে যাবো। কেন ঢুকিয়ে দাও। ম্যাঙ্গো নেই, সব চকলেট। হ্যাঁ ম্যাঙ্গো নেই, সবই চকলেটের ওপরে। 40-এরটা দাও। গরমে আর পাচ্ছি না, একটা মাজা নিলাম। আর ওরা হচ্ছিল চকলেট আইসক্রিম খাচ্ছে। আমরা মাজা নিয়ে বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে ছেলে আমি নিয়ে খাবো। বাজার তো করে নিয়ে আসলাম, এখন রাতেই রান্নাটা করে রাখছি, কারণ দুপুরবেলা আরোই গ্যাসের সামনে এখানে আসা যায় না, এত গরম লাগে। তারপরে রোদের তেজ। এখন চিংড়ি মাছটা করবো সর্ষে দিয়ে। সরষে দিয়ে? পাতলা ঝোল এই কদিন খেতো, আজকে একটু সর্ষে দিয়ে খেতে দরকার ছিল। আর পালং শাক করবো, আর লাউটাও এগুলো সব নিয়ে এসেছি, এগুলো আবার কালকে করবো। কালকেই তো লাউ চিংড়িটা করতে পারি না, আজকে চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়ে খেয়ে অল্প করে একটু চিংড়ি মাছ রেখে দেবো, সেটা দিয়ে লাউ চিংড়ি করবো। একটু চিংড়ি খাচ্ছি। আবার কেউ আবার কমেন্ট করে বসুন না, চিংড়ি খাচ্ছি এটা বলেছি। চিংড়ি তো খেতে সবারই, বাঙালরা ঘটিরা সবাই চিংড়িই খায়। ঘটিরাও ইলিশ খায়, আর ঘটিরাও ইলিশ খায়। এখানে আর বাঙালি ঘটির কোনো ব্যাপার নেই, ইস্ট বেঙ্গল মন বাঙানোরও কোনো ব্যাপার নেই। খাবার সবাই খাবে, সব ভাই ভাই। ইলিশ মাছ, চিংড়ি মাছ, ইস্ট বেঙ্গল মন বাগান। করো তুমি রান্না। চিংড়ি মাছ মাখছে নুন হলুদ দিয়ে। আর এই চিংড়ি মাছটা কালকে এটা রেখে দিচ্ছি, লাউ দিয়ে চিংড়ি মাছ করবো। এটা আর আজকে করবো না, আজকে শুধু পালং শাক আর এই চিংড়ি মাছটা করবো। এগুলো সব রেডি করে নিচ্ছি। এবারে তারপরে ওই শাক ফাকগুলো কাটতে হবে। গরমে দেখো তাতেই আমি ঘেমে জল হয়ে যাচ্ছি। তো আমার ওপর এখন দায়িত্ব পড়েছে হচ্ছে চিংড়ি মাছগুলোকে কড়াইতে ছাড়ার, কারণ মা ওখানে কাটাকুটি করছিল, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে মাছগুলো আমাকে এখন ছাড়তে হবে। এই যে মাছ,
কাঁচা মাছটা আমি কখনো ধরিনি, কি কাটা কাটা ব্যাপার স্যাপার একটা হচ্ছে। যাই হোক, এই যদি এইদিকে তেল তো গরম হয়ে একেবারে ধোয়া বেরাচ্ছে গাইস, বাপরে বাপ। যে বাবা, আমি এখানে মাছ ফাছ ছেড়ে মানে পালাতে পারলে বাঁচি গো। এখানে মাছ ছাড়ার পর যে হারে তেল মেল ছিটছে, অলরেডি একটা তেলের ছেঁকা আমি এই যে আমার বাহাতে খেয়ে গেছি, ঠিক আছে। আর আমি পুরো বাটিটা ধরে না উল্টে দিতেও পারবো না, কারণ বাটির মধ্যে এত জল, মানে এই যে হলুদটা দিয়ে মেখেছিল, তো কিছু চিংড়ি মাছের একটু জল বেরিয়ে গেছে, জলটাও রয়ে গেছে, তো সেই জন্য এসব রান্না বান্না এবার আমাকে একটু শিখতে হবে। আমি পারি রান্না করতে, কিন্তু অতটাও বেশি ভালো পারি না। মায়ের মাছ খাই তখনও মা আমাকে করতে দেয়নি, এটা হচ্ছে মেন বাবা। বাবা শাক ঠাক কাটা হয়ে গেছে, আর মাছ তো বসিয়ে দিয়েছি। আমি করছিলাম, মাছ দেখিয়েছি আমি। মাছটাও করছিল, ও করছিল মাছটা, করলামই তো, ভাজলাম, মাছের দিলাম। যাই হোক, আমি বলি যে মাছটা একটুখানি ভাজ, আমি একটুখানি এগুলো কেটে ফেলি। ও একটু মাছটা দাঁড়িয়ে ভাজছিল, আর তারপরে মশলাটা আমি করে রেখেছিলাম, ও আর মশলাটা দিয়ে একটুখানি নাড়ানাড়ি করলে আমি গিয়ে জল দিয়ে আসলাম। যাই হোক, রান্নায় হেল্প করলো আমাকে অনেক। সর্ষে মাছ করেছে, চিংড়ি। একদমই আমি এটা খেতে পছন্দ করি না। পছন্দ না করলে তো হবে না, একরকম রান্না খেলে মানুষের মুখে হয়ে যায়। সবসময় যদি একই রকম চিংড়ি মাছ পাতলা করে ঝোল খায়, সর্ষে হয়তো গরমে খাওয়াটা ঠিক হচ্ছে না, ভালো না, কিন্তু কি করা যাবে, ইনি খেতে চেয়েছেন তাই করতে হলো। এই জাস্ট রান্না করে এসে বসলাম, সব কিছু করে রাখলাম। আর আগামীকাল কালকে দুপুরে কোনো রান্না নেই, সব রেডি করে রেখেছি। কালকে দুপুরবেলা শুধু ভাত খাবো, করতে কষ্ট হয়েছে, বাট কালকে দিনের বেলাটা শান্তি। আর এই বসলাম, সব নিয়ে এসছে, খাওয়া দাওয়া এখন হবে। আমি চলো, অনেক পরিশ্রম হয়েছে, খেয়েছি শুনেছি, এখন এসে রেস্ট নিচ্ছি। তো যেরকমটা তোমাদেরকে বললো, রান্না বান্না তো করে এসে বসেছে, রেস্ট নিচ্ছে। আমরা এখন ডিনার করতে বসে পড়েছি। আর আজকে অনেক কিছু রান্না হয়েছে, ঠিক আছে। এই দেখো, পালং শাক রান্না হয়েছে, এটা হচ্ছে গিয়ে সর্ষে দিয়ে চিংড়ি, তারপরে টমেটোর চাটনিও করেছে, এবং আমি নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে আমার জন্য একটুখানি চিকেন। এই চিকেনটা আগের দিন বানানো ছিল, ঠিক আছে। তো এই চিকেনটা আগের দিন যেদিনকে চিকেন খেয়েছিলাম ওই দিনকে ছিল অল্প একটুখানি, ওটা নিয়ে নিয়েছি, কারণ জানো মাংস খেতে আমি একটু ভালোবাসি। তো সারাটা দিন আজকের কিরকম কাটলো না কাটলো তোমরা দেখো। এখন আমরা দেখছি হচ্ছে কি এখানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা চলছে, সেমিফাইনাল ফার্স্ট লেগ। এটা চলছে ডর্টমুন্ড আর পিএসজির মধ্যে, ঠিক আছে। তো আমরা আপাতত খেলা দেখবো, ডিনার করব, আর তারপর খেলাটা শেষ হওয়ার পরেই হয়তো আমরা ঘুমাতে যাব। তো আজকের ব্লগটা কীরকম লাগলো না লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে গতকাল যখন লাইভ করেছিলাম তখন অনেকে বলছিল দাদা ক্লাবে আসো, সত্যি অনেকদিন ক্লাবে যাওয়া হয় না, ঠিক আছে। তো অর্পণকে আজকে ফোন করলাম, অর্পণকে বললাম চল কালকে একটু ক্লাবে যাই, অনেকদিন ক্লাবে যাই না, সেই লাস্ট খেলার আগের দিন গেছিলাম। তো কালকে সন্ধ্যাবেলা 5:30 থেকে 6টার মধ্যে একটু ক্লাবে যাব। তো যারা যারা কমেন্ট করছিলে, তো যদি কেউ আসতে চাও 5:30 6টার দিকে কালকে, তাহলে চাইলে তোমরা ক্লাবে আসতে পারো, তাহলে দেখা হবে। এই ব্লগটা তো সকাল সকালে চলে আসবে, তো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কমেন্ট করে জানিও, তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য অপেক্ষা করবো। তো আজকের ব্লগটা এখান থেকেই এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো টাটা, আবার ডেইলি ব্লগ আসবে, একটুখানি শুধু বলি এত গরম বেরোতে পারছিল না, বাট গরমটা আজকে একটু কম। রাস্তায় বেরিয়েছিলাম আজকে, তো আজকে দেখলাম না গরমটা অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কম। আচ্ছা, কালকে এত গরমে আমি থেকে এসেছি, হয়তো সেই জন্য আমার একটু কম লাগছে, কিন্তু আমার মিসেসও বলছিল ঠিক আছে গরমটা হয়তো একটু কম। বলো কি বলছো? বলছি যে তাড়াতাড়ি তোমরা একটু সাবস্ক্রাইব করো, এই তো সবে 1,500 ফ্যামিলি নিয়ে আমার একটা ফ্যামিলি তৈরি হচ্ছে। আরো তো চাইবো যে আরো বেশি সংখ্যক ফ্যামিলি আমার থাকুক। আমরা তো 4 জন নই, তোমরা তো এতজন, মানে মোটামুটি আর 1জন বাকি আছে, জানি আজকে রাতের মধ্যে হয়তো আর 1জন হয়ে যাবে।
তো 1500 ফ্যামিলি হচ্ছে আমাদের সাথে রয়েছে, এটা একটা বিশাল বড় পাওনা। তো তোমরা ফার্স্ট আরো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এই জায়গাটা কোনোদিনই পৌঁছাতে পারতাম না। তো ঠিক আছে, তো ভালোবাসাটা আর একটু দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো আজকের জন্য টাটা, খেলাটা দেখি। তোমরা হয়তো কেউ সবাই খেলা দেখছো অনেকেই, তো চলো আজকের মতো টাটা। গরমটা আশা করছি 5-6 তারিখ থেকে বৃষ্টি নামবে বলছে, তখন ঠান্ডা হবে। তবু যে কদিন গরম আছে এখনো 4-5 দিন, সবাই একটু সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।